হ্যাপি হোলি গাইজ। তো চলে এসেছি আমরা আজকে ঋষিকোন্ডা বিচে চান করব বলে। এই যে সব এক্সট্রা জামা কাপড় সব নিয়ে নিয়েছি, কারণ এখানে চেঞ্জ করার ফ্যাসিলিটিস আছে। তো চলো গিয়ে এবার ঝাপাই ঝুড়ি। অনেক দিন ধরে এসে থেকে কবে ভাবছি যে কবে চান করবো তাই লাস্টের দিন আজকে গিয়ে এবার পরেই ব্লগটা পাবে। কিন্তু আজকে হোলি ছিল, আগের দিন দোল ছিল আমাদের ওখানে, কিন্তু আমরা হোলি দিনকে সেলিব্রেট করছি যেহেতু আমরা কালকে বোরাকে গেছিলাম। তো সেই ব্লগও তো তোমরা দেখতেই পেয়েছো। তো চলো এখন স্নান করবো, অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, মজা করবো অনেক। ওকে টাটা ফর নাও। ঋষিকোন্ডা বিচে এসে প্রথমেই নিয়ে নিয়েছি ডাবের জল। চলো খেয়ে এবার নামবো সমুদ্রে। চলো দেখা হচ্ছে। জল খেয়ে এবার আবার মালাই ধরেছে, মালাইটা খাওয়া হলে তারপর একটু ফটোগ্রাফি হবে, দেন সমুদ্রে নামবো। কখন যে নামতে পারবো তার ঠিক নেই। ঠিক আছে নাও হোলি হে ছবি তুলেছো? হ্যাঁ। ঋষিকোন্ডা বিচে এসে গেছি, দেখেও রং মেখে ভূত করিয়ে দিয়েছে আমার। যাই হোক চলো এরপর সমুদ্রের নদীতে আমি দারুণ এনজয় করছিলাম। দেখো কি সুন্দর, অনেক দিন পর ঢেউ দেখছি। 5-6 বছর পর আমি কোথাও সমুদ্রে গেলাম, সবসময় পাহাড়ি যাচ্ছিলাম। তো সমুদ্র দেখে তো আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম, খুব মজা করেছি। তো এই যে স্নান করে উঠে পড়েছি, এই যে এখন লকার থেকে ব্যাগ ট্যাগ বার করা হচ্ছে। তো চলো খেয়ে খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে, চেঞ্জ করি খাই তারপর। তো গাইস আমরা ওয়াশরুম পাইনি ভালো মতো, যেটা পেয়েছি সেটাতে চেঞ্জ করতে ইচ্ছা হয়নি। তো সামনে ঋষিকোন্ডা বিচের সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, বেশ ভালো রেস্টুরেন্টটা দেখে মনে হলো, সেটাই ঢুকেছি। তো এদের মেনলি এখানে যা দেখছি বিরিয়ানিটাই ফেমাস। এদের এখানে একটা ফ্যামিলি প্যাক বিরিয়ানি আছে, সেইটাই নিয়েছি, অর্ডার দিয়েছি, এখনো অবধি আসেনি। এদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, আর লুকসটা বেশ অ্যাস্থেটিক লুকস আছে, এরকম টাইপের প্লেটস। ঠিক আছে, বিরিয়ানিটা আসুক তারপর তোমাদেরকে জানাচ্ছি। ওকে, আমাদের বিরিয়ানি এসে গেছে। এরকম একটা বড় সাইজের হাঁড়ি আর একটা ছোট সাইজের হাঁড়ি এই প্যাকে ছিল। চিকেনের আছে গ্রেভি আইটেম, চিকেনের গ্রেভি আইটেম একটা আছে, রায়তা, এটা একটা কী দিয়েছে জানি না, খুব টক এটা। বিরিয়ানিটা কিন্তু কলকাতা স্টাইলের মতো বেশ ভালোই লাগছে আমার খেতে। তো ফ্যামিলি প্যাকের শেষে আমরা বাটার নানও নিয়েছিলাম, যেটা খাওয়ার চোটে বলতে ভুলে গেছি। শেষ টুকরোটা পড়ে থাকার সময় মনে পড়েছে। এখন এবার এটা গ্রেভি দিয়ে মুখে চালান করবো। নানটাও বেশ ভালো, ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা একটু হার্ড ছিল, সেকেন্ড টাইম যেটা এলো ওটা মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, এটা এবার মুখে চালান করি। গ্রেভি নিয়ে নিয়েছি, ভেতরে চিকেনের পিস, এরকম একটু শসা, পেঁয়াজ। তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার একটু সমুদ্রের ধারে চলে এলাম। একদমই ইচ্ছা করছিল না ছেড়ে যেতে, কিন্তু যেতে হবে। চলো আর কি বলি, সমুদ্রটা এনজয় করি একটু। তো গাইস ফিফথ টাইমের মতো ভাইজ্যাক, আর ভাইজ্যাকের সমুদ্রকে টাটা বলে এবার বেরিয়ে যাব। এখন একটু আমরা লাস্ট টাইম একটু বসার জন্য এসেছি সমুদ্রের পাড়ে বর্তমান থেকে, আর এখন বাজে 6:30। তো একটুখানি সমুদ্রের ধারে এলাম বসার জন্য। হ্যাঁ, কিছুক্ষণ বসবো, তারপরে আমাদের গাড়ি আসবে, পিক করে আমাদেরকে স্টেশন ড্রপ করে দেবে। অ্যান্ড টাটা ভাইজ্যাক, টাটা বিশাখাপত্তনম। ঠিক আছে, আমাদের ট্রিপ কমপ্লিট। হ্যাঁ, তোমরা জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। তো পার্টে পার্টে ব্লগ দিয়েছি, সেটা তো এখানে পাবে। হ্যাঁ, তো এখানে শেষ করছি ব্লগটা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সরি আটকে যাচ্ছে, তো ভাল লাগছে না, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু এরকম যেতে হবেই।